স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। এবারে পুরো খবর শুরুতেই লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট, তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, গরুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি, যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। হাটের সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসেন, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রাম শহর ও আশপাশের পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু, ছাগল ও অন্যান্য পশুতে ভরে উঠেছে হাট। বিক্রেতাদের অভিযোগ, ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম। যারা আসছেন তারাও বাজার দর অনুযায়ী দাম বলছেন না। ব্যাসকিন খারাপ আর কি, এখনো ব্যাসকিন শুরু হয়নি, আর আমরা নিয়ে বসে আছি। এখন পরবর্তী কি হবে? 1.5 লাখ টাকার গরু আসি 1 লাখ টাকা কয়, এর হলে তো আমাদের কেস বাড়বে না। সামনে যদি দিন ভালো যায় তো বড় গরু টানতে পারে, আর যেভাবে লোক আসছে বেচা কিনা মূলত কম। ক্রেতাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কোরবানির পশু কেনা কঠিন। মধ্যবিত্ত পরিবার সন্তান, কিন্তু আমাদের এত দামি গরু কিনে আমাদের আসলে সম্ভব না। হাট ইজারাদাররা বলছেন, পশুর হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন তারা। নিরাপত্তার জন্য সহযোগিতা করছে পুলিশ। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে পশুর বেচাকেনা পুরো দমে জমে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে জমে উঠেছে পশুর হাট। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমাদেরকে জানাবেন যে চট্টগ্রামে হাটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তোমা আপনাকে। বড় বড় হাটের পাশাপাশি আমরা দেখছি পাড়া মহল্লায়ও কিন্তু ছোট ছোট হাট বসেছে। এখানেও যারা ক্রেতা তারা কিন্তু বড় হাটে না গিয়ে ছোট হাটে দিকে তাদের নজর, যেহেতু বড় হাটে গেলে কিন্তু সেখানে ঝামেলা, বাড়তি ঝামেলায় পড়তে হয় তাদের। তো এই কারণে কিন্তু ছোট ছোট যে পাড়া মহল্লায় হাট বসেছে, সেই হাটে কিন্তু একটা তাদের সমাগম অনেক বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বড় বড় সাইজের গরু রয়েছে, তো বড় বড় সাইজের গরু যারা নিতে পারছে, যাদের সাধ্য আছে তারা কিন্তু নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, আবার 15 লাখ টাকার পর্যন্ত গরু আছে। দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের গরু, আবার ছোট ছোট সাইজের গরু তারা রেখেছেন। তো এখানে যারা নিম্ন আয়ের মানুষ আছে, মধ্য আয়ের মানুষ আছে, তারা ভাগাভাগি করে যারা কোরবান দেয় তারা ছোট ছোট গরু নেই। তবে দেশে একেবারে দেশীয় গরু বলে কথা। তো এখানে যারা ক্রেতা তাদের ভিড় কিন্তু এখানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু একেবারে কাজী দেউরি এলাকায় এই হাটটি বসেছে। ছোট ছোট হাট হলেও কিন্তু এখানে ক্রেতাদের ভিড় অনেক বেশি। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে বিভিন্ন সাইজের গরু এবং দামও কিছুটা কম আছে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। ধন্যবাদ আপনাকে। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় চট্টগ্রামে ব্যস্ততা বেড়েছে কামারপট্টির কামারদের। কারারের টুংটাং শব্দে ঘুম ভাঙে এলাকার বাসিন্দাদের। রাত দিন সমান তালে চলছে দাছুরিতে শান দেওয়ার কাজ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের চকবাজারে কাপাসগোলার কামারপট্টির কাছাকাছি পৌঁছাতেই কানে ভেসে আসে লোহা পেটানোর টুংটাং শব্দ। লোহায় আঘাত করে চলেছেন বৃদ্ধবয়সী কামাররা। আধুনিক প্রযুক্তির এই যুগেও তারা ধরে রেখেছেন গ্রামীণ ও নগর জীবনের অর্থনীতির অন্যতম বলয়। কোরবানির দিন যতই ঘনিয়ে আসছে, কামারদের ব্যস্ততা ততই বাড়ছে। কেউ দা বটি বানাচ্ছেন, অনেকে আবার সেগুলোকে ধার দিচ্ছেন। তবে ক্রেতার উপস্থিতি কম। কেউ আসছেন, দাম দর করে চলে যাচ্ছেন। কেউ পুরনো দা ছুরি নিয়ে আসছেন শান দিতে। বছরের 11 মাস তেমন কাজ না থাকলেও কোরবানি ঈদের 1 মাসে লাভবান হওয়ার আশা কামারদের। আমরা 11 মাস পর্যন্ত বডি ছিলাম, এখন 1 মাস পর্যন্ত ক্যাপাসিটি বেশি হলে কাজ বেশি। এখন এখানে 12 ঘন্টা, 12, 13, 14 ঘন্টা কাজ করতে হয়।
অন্যদিকে কোরবানির ঈদ এলে এসব লোহা জিনিসপত্রের দাম বেড়ে যায় বলে দাবি ক্রেতাদের। বর্তমানে হইলো কোরবানি ঈদ, এটা সিজন, বুঝছেন? এখন আমরা এই সিজনে কাজ করি, মানুষকে বিনোদন দেই, মানুষের কাজকর্ম লাগে, মানুষের কাজকর্ম করে দেই। গত বছর দাম দিয়ে দিয়েছে, দাম নাই, মোড়ে নাই, এখন আবার নিয়ে আসছি। আর কোরবানি আসলে তো এদের একটু মানে ডিমান্ড একটু বাড়ে। দাম দর করবো, করার পর যদি ভালো লাগে তাহলে অর্ডার দিব আর কি। এখন আধুনিক মেশিনে দা ছুরির শান আর বাজারে আধুনিক স্টিল ও লোহার তৈরি জিনিস পাওয়ায় প্রাচীন পদ্ধতিতে তৈরি লোহার উপকরণের প্রতি আগ্রহ কমছে মানুষের। অথচ 2 দশক আগেও কোরবানির ঈদে কামারপট্টিতে দাঁড়ানোর জায়গা মিলত না। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী হানিফ বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শনিবার দুপুর 12টার দিকে পটিয়ার কমল মুন্সিহাট আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ বাস ও মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস এবং মোটর সাইকেল জব্দ করা হয়েছে। রাঙামাটির সাংবাদিক ইউনিয়ন নতুন সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত রঞ্জন চৌধুরী ও নিউজ 24 টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মোমো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুরে শহরের কসমোস রেস্টুরেন্টে জেলা ও উপজেলা সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটির নেতৃত্ব নির্বাচন করা হয়। একই সাথে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের জেলা ও উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় বক্তারা বলেন, সহকর্মীদের যেকোনো ন্যায্য দাবির আন্দোলনে একতা এবং পারস্পরিক সহযোগিতার জন্য সাংবাদিক ইউনিয়নের কোনো বিকল্প নেই। আইন বলছে মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 21 বছরের নিচে হলে বিয়ে নয়। কিন্তু অভিযোগ উঠেছে, কুমিল্লার আদালত পাড়ায় চলছে তথাকথিত কোর্ট ম্যারেজ বাণিজ্য। নোটারির কাগজে বিয়ের স্বীকৃতি পেলেও মিলছে না বৈধ কাবিননামা। পরিবার ছেড়ে পালিয়ে আসা কিশোর কিশোরীদের টার্গেট করে গড়ে উঠছে চক্র, দাবি স্থানীয়দের। এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অপরিণত বয়সের প্রেমের সম্পর্ক, পরিবারের অমত, তারপর আদালত পাড়ায় এসে নতুন জীবনের স্বপ্ন। কেউ বসে আছে বিয়ের অপেক্ষায়, আবার কেউ ক্যামেরা দেখেই সরে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, সম্প্রতি কলেজ ছাত্রী মাহির বয়স 18 দেখিয়ে আদালতে বিয়ে দেয়ার, যদিও জন্ম নিবন্ধন ও শিক্ষা সনদে তার বয়স 17। আমি আমার রেকর্ড খুঁজে দেখছি, এই নামে কোনো কাবিন আমার কাছে নাই। এমন সম্পর্কের পরিণতিতে ভাঙছে বহু সংসারও। অভিযোগ রয়েছে, প্রবাসী স্বামীর অর্থ হাতিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে উল্টো মামলা দিতে হয়রানি করার। দেশে তো এগুলো টাকা দিয়ে হইতেছে, আমরা তো সব জানি, আমরা প্রবাসীরা আমরা বিশ্বাস করি এইগুলো আমরা হয়তো প্রতারিত হইতেছি এখন বর্তমানে। আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিছে, ঘটনাস্থলে আমরা ছিলাম না। স্থানীয়রা জানান, আদালত পাড়ায় সক্রিয় একটি চক্র কাজীর সহকারী পরিচয়ে মোটা অঙ্কের টাকায় বিয়ে পড়ানো হচ্ছে। আটক করা হয় ভুয়া কাজীকেও। আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে কোর্ট ম্যারেজ নামে আলাদা কোনো বৈধ বিয়ের ব্যবস্থা নেই। নোটারি মাধ্যমে একটি হলফনামা বা এফিডেভিট করা হয়, যা বৈধ কাগজ নয়। যারা আইনজীবী এবং আইনজীবী সহকারী পরিচয় দিয়ে এই ধরনের অপকর্মগুলো সংঘটিত করে, তো এই ধরনের কোনো তথ্য পেলে সাথে সাথে আইনজীবী সমিতি সহ সংশ্লিষ্ট থানায় অবগত করলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালত পাড়ায় অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।